I don't think that we should have billionaires. বিলিয়নারিদের এখন ভয়ের নাম জোহরান মামদানি, যে একাই আমেরিকার পলিটিক্যাল সিস্টেমকে নাড়িয়ে দিয়েছে। কিন্তু তারপরেও অনেকের মনে একটা প্রশ্ন থেকেই যায়, সে সিস্টেমকে চ্যালেঞ্জ ছুড়ে যেভাবে বড় লোকদের দৌড়ের উপর রেখে নিউ ইয়র্ককে বদলে দেবার স্বপ্ন দেখাচ্ছে, এটা কি বাস্তবায়ন করা প্র্যাকটিক্যালি সম্ভব, নাকি বিষয়টা ফাঁকা কলসি বাজে বেশি টাইপ হয়ে যাচ্ছে? লেটস ফাইন্ড আউট। চ্যালেঞ্জ ফেস করে বড় রকমের পরিবর্তন আনার সাহস যাদের মনে রয়েছে, তাদের জন্য চালাকের এই ম্যাট প্রিন্টেড ড্রপ শোল্ডার টি শার্ট, বিকজ ওনলি আ ম্যাট ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। চালাকের ফেসবুক পেজ অ্যান্ড লিঙ্ক রয়েছে ভিডিওর নিচেই। নেতানিয়াহুর গ্রেপ্তার থেকে শুরু করে বড় লোকদের শায়েস্তা করে নিউ ইয়র্ক শহরকে বদলে ফেলা প্রসঙ্গে তার জ্বালাময়ী কথাগুলো শুরুতে শুনতে খুব ভালো লাগলেও এখন অনেকেই মনে করছে আসলেই তার পক্ষে কি ক্যাম্পেইনের প্রমিসগুলো রক্ষা করা সম্ভব, কারণ তার চিন্তাধারা ডিরেক্টলি আমেরিকার সিস্টেমকে চ্যালেঞ্জ করে। প্রভাবশালী ধনী আমেরিকাদের বিরুদ্ধে, এই যেমন সে ধনীদের উপর বেশি ট্যাক্স বসিয়ে ট্যাক্সের টাকা দিয়ে সোসাইটিকে একটা সমতা আনতে চায়, নিউ ইয়র্কের বাড়ি ভাড়া বিষয়টা নিয়ন্ত্রণে বা স্থির রাখতে চায়, সরকারি গ্রোসারি স্টোর বা সুপার শপ এস্টাবলিশ করতে চায় যেখানে কম দামে জিনিসপত্র পাওয়া যাবে। এছাড়া মামদানি এটাও চায় ফ্রি বাস সার্ভিস এস্টাবলিশ করতে নিউ ইয়র্কে। কিন্তু এগুলো করা কতটা চ্যালেঞ্জিং আপনার কি আইডিয়া আছে? ধরেন সে মেয়র হয়েই গেল, এন্ড শুরুতেই যদি মনে করে নিউ ইয়র্ক শহরে কেউ বাড়ি ভাড়া বাড়াতে পারবে না, তাহলে কি বাড়িওয়ালারা এবং রিয়েল এস্টেট কোম্পানিরা বসে থাকবে? তারা অফকোর্স বিরোধিতা করবে, এন্ড মামদানির এই প্রস্তাব বাস্তবায়নের জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট এবং আদালতের অনুমতিও লাগবে। এন্ড যেহেতু পলিটিক্সে রিয়েল এস্টেট কোম্পানিগুলোরও ভালো প্রভাব থাকে, সো মামদানির এই প্রস্তাব আটকেও দিতে পারে। তারপর ফ্রি বাস সার্ভিস, এটা চালু করতে হলে বিশাল ফান্ডিং এর দরকার, যেটা আসে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে। সো সেন্ট্রাল গভর্নমেন্ট এই প্রস্তাবায়নে বাজেট নাও দিতে পারে। তারপর ধনীদের ট্যাক্স বসানোর বিষয়টা পাশ করবে কারা? পার্লামেন্ট। আপনার কি মনে হয় বিলিয়নারিদের শক্তিশালী লবিং নাই পলিটিক্সে? কথাই তো আছে, দেশ চালায় তো ধনীরা। সো এত বড় চ্যালেঞ্জ আসলে মামদানি কিভাবে মোকাবেলা করবে, যেখানে তার স্ট্রেইট কাট কথা বলার জন্য তার বিরুদ্ধে এখন আমেরিকার ধনী গ্রুপ, তার নিজের পার্টির লোকজন, বড় বড় মিডিয়া, ইভেন ডোনাল্ড ট্রাম্প নিজেও বিরক্ত। ইভেন ডোনাল্ড ট্রাম্প অলরেডি বলেও দিয়েছে এই জোহরান যদি মেয়র হয়েও যায় তার আচার ব্যবহার ঠিক রাখতে হবে, না হলে ফেডারেল গভর্নমেন্ট ফান্ডিংই দিবে না, তখন দেখবো কি করো তুমি। প্র্যাকটিক্যালি জোহরান মামদানি মেয়র হওয়ার সঙ্গে সঙ্গে এই কাজগুলো করে ফেলতে পারবে না। ইভেন বড় বড় ধনী প্লেয়াররা নানা রকম ফান্ডিংস ঢালবে মামদানিকে হারানোর জন্য, মিডিয়া তার পিছে লাগবে। সো হতে পারে মামদানি নভেম্বরে হেরেও যেতে পারে। যদিও সে হেরে যায়, তারপরেও সে একটা জিনিস এস্টাবলিশ করতে সক্ষম হবে, সেটা কি? এমন কিছু বিষয় সে আমেরিকার সিস্টেম নিয়ে তুলে ধরেছে যেগুলো নিয়ে সাধারণত কেউ কথা বলে না, ওগুলো নিয়ে কথা বলা এখন থেকে স্টার্ট হবে। তার স্টেপ ধনীদের বুকে এখন কাঁপুনি ধরিয়ে রেখেছে, সেই কাঁপুনিটাও কিন্তু ক্রিয়েট করা দরকার ছিল। ইভেন সে হেরে গেলেও ইতিহাস মনে রাখবে এক মুসলিম ছেলে ছিল যে আমেরিকার সিস্টেমকে কিভাবে চ্যালেঞ্জ ছুড়েছিল, যে চেয়েছিল কারো ধন সম্পদের পরিমাণ এমন পর্যায়ে যাতে পৌঁছে না যায় যেটা গোটা সমাজের ভারসাম্য নষ্ট করে দেয়। এন্ড অফকোর্স সমাজের এই ধনী গরিবের অসমতার প্রবলেম আমরা বাংলাদেশিরাও যুগ যুগ ধরে ফেস করে আসছি, এন্ড এই কারণেই হয়তো জোহরান মামদানির প্রতি বাঙালিদেরও একটা আলাদা সিম্প্যাথি কাজ করে যাচ্ছে।